নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। আজ আমার কাছে এক আঙ্কেল এবং এক দাদা ওনারা এসেছেন। তো ওনাদের অ্যাড্রেসটা জেনে নিচ্ছি, ওনারা কোথা থেকে এসেছেন। আপনি বলুন আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ শাহবাজ মোল্লা। আমি ক্যানিং জীবনতলা থানা থেকে এসেছি। ওকে ওকে। আপনার আরো যিনি একটা কি পরিচয় দিয়েছিলেন? হ্যাঁ, আরেকটা পরিচয় দিয়েছিলেন, ওটা বলবেন? আমি জীবনতলা বহু দূর থেকে আসছি। বহুত দূর থেকে মর্নিং অনেকটা রাস্তা জাঙ্গিন ঘুরে আসছি। আপনারা আসবেন নিশ্চিন্তায়, আপনারা ভালো কয়েন নিয়ে আসুন, নিশ্চিন্তা পয়সা নিয়ে বাড়ি যাবেন অবশ্যই। কোনো চিন্তা ভাবনা নেই। এবং এখানে কোনো আপনার যারা যারা আসতে চাচ্ছে তাদের আপনি তো দেখলেন, আবার আমি দেখলাম কোনো অসুবিধা নেই, আপনারা নিশ্চিন্তা আসবেন। ওকে। না আর দাদা আপনি একটু বলুন আপনার কি নাম, আপনি কোথা থেকে এসেছেন? আপনার কি নাম আছে? হাকিম হাকিম, বুঝছি বুঝছি। হাকিম হালদার। হাকিম হাওলাদার। ওকে, ঠিক আছে। তো আপনার এখানে এসে ভালো লাগলো। ওকে, ঠিক আছে। তো আমি ওনাদের কিছু সংগ্রহ দেখাচ্ছি। তো দেখুন, প্রথমে আপনাদেরকে আমি কিছু নোট সম্বন্ধেই কথা বলছি। 1 টাকার নোট। দেখুন, এই 1 টাকার এই যে নোটটা, এটা 1950 সালে ইস্যু হয়। এটার গভর্নর হচ্ছে কেজি আম্বে গোয়েনকর। এটা 1950 সালে আপনারা অনেকেই অধিকাংশ আমার কাছে 1 টাকার নোট আপনারা পাঠিয়ে থাকেন। সেক্ষেত্রে দেখুন, এই যে 1 টাকার নোট, এই ধরনের 1 টাকার নোট যদি আপনাদের কাছে থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা একটা ভালো দামে বিক্রি করতে পারবেন। এটার গভর্নর হচ্ছে কেজি আম্বে গোয়েনকর। ওকে, এরপরে নেক্সট দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন, জর্জ সিক্সের 1940 সালের এই 1 টাকার নোটটা। এই ধরনের নোট থাকলেই আপনারা একমাত্র সিঙ্গেল পিস বিক্রি করতে পারবেন। এছাড়া আপনার 1 টাকার নোটের মধ্যে 1957 সালের বি লেখা, এই যে এখানে দেখুন এ লেখা আছে নাম্বারের পরে, 1957 সালের বি সিরিজ হলে সেই নোটটা আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। একটা নোট আপনার 1000, 1200, 1500 এরকম 2000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। আর 1964 সালের যে 1 টাকার নোট আছে, ওটা আমার কাছে এখন সংগ্রহে নেই, তাই আমি দেখাতে পারছি না। ওই ধরনের নোট আপনারা পার পিস নোট যদি বেটার এই ধরনের কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে 100 থেকে 8000 টাকা পার পিসের দাম হবে। 1964। ওকে, এরপরে দেখাচ্ছি আপনাদেরকে। আমি কয়েন বিষয়ে যাচ্ছি। দেখুন, এখানে একটা কয়েন আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে 1996 সালের নেতাজির কয়েন, 2 টাকার। এটা হচ্ছে যে আপনার রেয়ার কয়েন। এই কয়েনটা আপনাদের সংগ্রহে থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। 1996 সালে এই যে কয়েনটা দেখাচ্ছি, এই কয়েনটা আপনারা মিনিমাম আপনাদের ফাইন কন্ডিশনে মোটামুটি যদি ঘষা পেটা না থাকে, লায়ন এবং রিং যদি ঘষা পেটা না থাকে, সেক্ষেত্রে আপনারা এই কয়েনটা 6000 টাকা থেকে 8000 টাকা, 15000 টাকা পর্যন্ত ইউএনসি কন্ডিশনে দাম হয়ে থাকে। তো যাই হোক, এরপরে নেক্সট আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আপনাদের অধিকাংশ সময় আপনারা আমার কাছে ছবি পাঠিয়ে থাকেন 1972 সালের আপনার স্টার মিন্ট মার্কের কয়েন। দেখুন, 1972 সালে কোনো স্টার মিন্টের কোনো কয়েন আমাদের প্রুফ সেটে তৈরি হয়নি। এটা হচ্ছে প্রুফ সেটের কয়েন। দেখে নিন, 1972-এর নিচে বি লেখা আছে, ছোট করে বি লেখা। এই কয়েনটা হচ্ছে প্রুফ সেট। এটা আর্ম সার্কুলেশনের জন্য এটা গভর্নমেন্ট বা মার্কেটে ছাড়েনি। তো এটা প্রুফ সেটের কয়েন। সেক্ষেত্রে এই কয়েনটা আপনাদের অধিকাংশ সময় যখন স্টার দেয়া মিন্টের কয়েনটা পাঠিয়ে থাকেন, ওই কয়েনটা আপনাদের ডুপ্লিকেট কয়েন হয়। ঠিক আছে, ওটা স্টারের দিয়ে এর কয়েনটা তৈরি হয়নি। এটা বি লেখা থাকবে, দেখে নিন বি লেখা আছে। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন, এখানে ছত্রপতি শিবাজির হায়দ্রাবাদ মিন্টের, দেখুন ছত্রপতি শিবাজির পোর্ট্রেটের নিচে ঠিক এই পয়েন্টে স্টার মিন্ট মার্ক আছে, হায়দ্রাবাদ স্টার। এই কয়েনটাও আপনারা সংগ্রহ করতে পারেন এবং দেখে নেবেন ছত্রপতি শিবাজির নিচে যদি স্টার মিন্টটা থাকে, সেক্ষেত্রে আপনারা এটা ভালো দামে বিক্রি করতে পারবেন। তো কয়েনের দাম হয় কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। তো আপনাদেরকে মোটামুটি কিছু রেয়ার কয়েন যেগুলো ভ্যালুয়েবল আপনারা সংগ্রহ করবেন, সেই কিছু কয়েন আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে আরও আপনাদেরকে যা আঙ্কেলের যে কয়েনগুলো এনেছে, আমি মোটামুটি সবই আপনাদের সামনে দেখালাম। তো তার মধ্যে আমি ওই কিছু কয়েন রেয়ার পেলাম। তো যাই হোক, আর এই 5 টাকার কয়েনের মধ্যে এটা 2004 সালে স্টার মিন্টের হায়দ্রাবাদ মিন্ট যেটা, ওটাই রেয়ার হয়।
সেক্ষেত্রে ওই ধরনের কয়েন আপনারা সংগ্রহ করতে পারবেন। ওকে, আর মোটামুটি এর পরবর্তীতে অন্য কোনো কয়েন এবং নোট নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। তো আজকের মতো আমি এখানে ভিডিও সমাপ্ত করছি। তার আগে আমি জাস্ট, তো আঙ্কেল মোটামুটি আপনার আর কোনো বলার ওপিনিয়ন কিছু নেই? না, আমারও বলার কিছু নেই। আপনার এখানে এসে মোটামুটি আপনি ভালো আমার লেগেছে? খুব ভালো লেগেছে, ভালো ব্যবহার এবং পেয়েছি। আপনাদের ওখান থেকে যারা আসতে চাচ্ছে তাদেরকে আপনি আসতে বলবেন। নিশ্চিন্তে তারা আসুক, কোনো অসুবিধা নেই। ওকে, ধন্যবাদ। তো ভালো থাকবেন ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, রাখছি এখানে ভিডিও। ওকে।